প্রণাম জানিয়ে সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি। ভেবেছিলাম প্রোগ্রাম বন্ধ করব, কিন্তু আপনাদের দর্শকদের পার্সোনালভাবে ফোন করে অনেক অনুরোধে ছাড়তে পারলাম না, বা কিছুটা নিজের কাজ ছিল বলেই কিছুদিন অফ রাখতে চেয়েছিলাম, কিন্তু প্রচুর ফোন এসছে যে দিদিভাই আপনি বন্ধ করে দেবেন না। তাই ভাবলাম এখন এই মাসটা পুরোটাই আমাকে 11:50-এ দেখতে পারবেন। তারপর অক্টোবর মাস থেকে হয়তো টাইমটা একটু চেঞ্জ হবে, কিন্তু আসবো। রোজ আসতে না পারলেও কথা দিলাম আসবো, কারণ আপনাদের ফোনের অনুরোধ সত্যি আমাকে এতটা জায়গায় প্রসন্ন করলো, ভালো লাগলো যে আপনারা রুমাদিকে চান। জাস্ট আমি শুধু বলেছিলাম যে আমি কদিনের জন্য নিজের কিছু কাজের জন্য বন্ধ রাখছি, সেই বন্ধর অনুরোধটা অনেক অনেক ফোন এসছে যে দিদিভাই বন্ধ করবেন না। আপনার টোটকা দিয়ে প্রচণ্ড ভালো থাকি, প্রচণ্ড ভালো থাকি। আপনার টোটকার মধ্যে একটা রিজন থাকে, একটা সত্যি প্রমাণিত টোটকা বলে মনে হয়। আমার কেউ বা বলেছে আমার তো সময় লাগেনি, আমি করেছি সঙ্গে সঙ্গে ফল পেয়েছি। কেউ বা বলেছে আমি 2-3 সপ্তাহের মধ্যে ফল পেয়েছি। কিন্তু আপনি প্লিজ আমাদের ছেড়ে যাবেন না, এটা আমাদের অনুরোধ রইল। এই অনুরোধটাই আমি রাখলাম, আসলাম আপনাদের কাছে। হ্যাঁ, আবার ঘোষণা করছি, হয়তো এই মাসটা 11:50 অবধিই পাবেন, এরপর হয়তো টাইমটা একটু চেঞ্জ হবে নিজের পার্সোনাল কাজের জন্য। এবার চলে আসি, নিজের বাড়িতে নেগেটিভিটি প্রচুর বেড়ে গেছে, সেটা আপনি ফিল করেন, বুঝতে পারেন। একটা দৃষ্টি আপনার বাড়িতে, বুঝতে পারেন বাড়ি থেকে বেরালে কোনো কাজ হচ্ছে না, বাড়ির মধ্যে দিনের পর দিন অশুভ কাজ হয়ে যাচ্ছে, অশুভ জিনিস হচ্ছে, অসুস্থ হচ্ছে। হ্যাঁ, যেটা একটা কাজ সারতে না সারতে আরেকটা এসে দাঁড়াচ্ছে, আরেকটা কাজ সারতে না সারতে আরেকটা কাজ এসে দাঁড়াচ্ছে। মানে বাড়ির ভেতরে যেটি ছিল না আপনার, যাদের ছিল না প্রথম থেকেই, বেশ আপনারা অনেক ভালো কাটিয়েছেন, কিন্তু হালেও দেখছেন 5-6 মাস, কেউ 1 বছর, কেউ 2 বছর বাড়ির মধ্যে কোনো না কোনো দুর্ঘটনা, কোনো না কোনো অঘটন লেগেই থাকছে। আজ টোটকা তাদের জন্য। কালো সর্ষে 100 গ্রাম, সাদা সর্ষে 125 গ্রাম, দুটি পাইল করবেন। দুটি পাইল করে একটা কৌটোর মধ্যে রেখে দেবেন। সাদা সর্ষে বলতে যেটাকে আমরা অনেক সময় অনেকে হলদে সর্ষেও বলে থাকি। ওরই মধ্যে মেয়ে করলে আপনার বা হাতে 1 মুঠো সর্ষে, ছেলে করলে ডান হাতে 1 মুঠো সর্ষে। আপনার বাড়ির চারিদিকটা, মানে আপনার মানে টয়লেট রুম থেকে শুরু করে আপনার রান্নাঘর থেকে শুরু করে আপনার যে কটা রুম থাকবে, আপনি হাতে করে নিয়ে সব রুমে নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসবেন। সব রুমে নিয়ে গিয়ে ঘুরিয়ে আসবেন। ঘুরিয়ে এনে তাকে মঙ্গলবার 9টার আগে, শনিবারও 9টার আগে জ্বালানোর চেষ্টা করবেন। সেটি কাগজে মুড়ে ধুনুচির মধ্যে কর্পূর দিয়ে জ্বালান, শুধুমাত্র কোনো তেল ব্যবহার করবেন না, মুড়ে দিয়ে জ্বালিয়ে দিন। আপনার বাড়ির আস্তে আস্তে নেগেটিভিটি দূর হয়ে যাবে। এবং তার সঙ্গে একটি কাজ করতে হবে, কোনো পাত্রের মধ্যে আপনি ধরুন এইরকম একটি পাত্রের মধ্যে 1 গ্লাস পূর্ণ জল নিয়ে আপনার সদর দরজার বাইরে রেখে দেবেন। সেই জলটি প্রত্যেক দিন, মানে রাতে রেখে দেবেন, সকালবেলা উঠে সেই জলটি কোনো গাছের গোড়ায় ফেলে দেবেন। এটি প্রত্যহ করতে হবে। দেখুন আপনি অদ্ভুতভাবে বুঝতে পারবেন, প্রচুর প্রচুর শান্তি মনে হচ্ছে। আগে বাড়িতে ঢুকলেই অশান্তি মনে হতো, বাড়িতে ঢুকতে কেউ যে মানে আসতেই চাইতো না। আপনি হয়তো নিজেই ধরুন গৃহকর্তা, আপনার বাড়িতে আসলেই যেন মনে হয় যে একটা অশান্তি চলবে, ঝামেলা হবে, কোনোভাবে মনোমালিন্য হবে না, এ আমাকে ওইটা বলবো। এই অশান্তির জ্বালায় বাড়ি থেকে বিমুখ হয়ে গেছে। প্রায় হয়তো বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মেরে সময় কাটান বেশি, বাড়িতে যান কম। মানে বাড়িটাই আপনার কাছে মনে হচ্ছে গিলে খেতে আসছে, আগে কিন্তু ছিল না। এইভাবে যে দুর্বিপাকে যারা রয়েছে তারা করুন। এবার একটা ঘোষণা অবশ্যই, কারণ ফোন কম নেব বলেছে, কারণ অনেকদিন পর যেহেতু লাইভে এসছি। আগামীকালও আমাকে লাইভে পাবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, যারা কৌশিকী অমাবস্যায় কাজ করাতে পারেননি, মনের মধ্যে অনেক হতাশা হয়ে গেছেন যে আমি পারলাম না, তারা কিন্তু একবার ভাবেন না। বললাম ঈশ্বর আছে কিন্তু আমাদের জন্য। তাই পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনায় দেবী শক্তির আরাধনায় আপনারা কিন্তু মহালয় তিথিতে কাজ করাতে পারেন। বহু মানুষ আছে মহালয়া তিথিতে অলরেডি কাজ করা শুরু হয়ে গেছে। কালসর্প যোগ, মাঙ্গলিক যোগ, রবি রাহু গ্রহণ যোগ, রবি কেতু গ্রহণ যোগ, বিভিন্নভাবে যে কোনো সমস্যা, দারিদ্র যোগ, যে কোনো সমস্যা আপনি ভুগছেন
তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন এই কাজটি করার জন্য, যোগ খণ্ডনের জন্য। এছাড়া মহামৃত্যুঞ্জয় কবচ পড়তে চাইছেন, নীল সরস্বতী কবচ পড়তে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কেউ বা নবগ্রহ যজ্ঞ পড়তে চাইছেন, সেক্ষেত্রেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখে কে আছে? হ্যালো। হ্যাঁ দিদি নমস্কার। নমস্কার। হ্যাঁ দিদি আমি আপনার আপনার ওই চেম্বারে গেছিলাম। আচ্ছা। হ্যাঁ আমার এক আত্মীয় নিয়ে ওনার খুব উপকার হয়েছে আপনার ওখানে গিয়ে। যাক, জয় জগন্নাথ। ভালো আছেন তাহলে, তাই তো? জয় জগন্নাথ, ভালো আছে দিদি। আমার ওই যে রিলেটিভ গেছিল ও খুব ভালো আছে। আচ্ছা। তো এখন একটু আমি আমার নিজের বিষয়ে জানতে চাইছি দিদি। আচ্ছা আচ্ছা, নাম কি? নাম মানে আমার নাম হচ্ছে মৌসুমী। আচ্ছা। কিন্তু আমি আমার ছেলের সম্পর্কে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ? ছেলের হচ্ছে ধরুন 1986 সেকেন্ড না সরি 1986 6ই মে। 6 মে 1986। সময়? সময় হচ্ছে দিদি রাত্রি 1:27 মিনিট। রাত্রির 1:27 মিনিট। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কলকাতা। কুম্ভ লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্রে জন্ম। এখানে আপনার ছেলের কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শুক্রভঙ্গ কালসর্পযোগ থাকবে। সেক্ষেত্রে কিন্তু ওর সময়সূচি ভালো যাবে না, সময় এখন ভালো যাচ্ছে না, কিন্তু প্রচন্ড ওভার কনফিডেন্স, প্রচন্ড কনফিডেন্স। হ্যাঁ দিদি একদম ঠিক বলছেন, একদম সময় ভালো যাচ্ছে না সত্যি। আর আপনি যদি কিছু বোঝাতে চান আপনার কথা বুঝতেও চাইবে না। না না না, কিন্তু শুনছে না। আপনার ছেলে কিন্তু খুব লক্ষ্মী। আপনার ছেলে আসার পর কিন্তু আপনার বাড়িতে অনেক উন্নতি হয়েছে, কিন্তু সে নিজের জীবনে করে উঠতে পারছে না। না একদম। কারণ এখানে দেখাচ্ছে বুদ্ধিভ্রম, সঠিক সিদ্ধান্তও নিতে পারে না। না। এবার আপনি যদি কিছু বোঝাতে চান এই মুহূর্তে, এখন ও কিন্তু কিছু বুঝতেও চায় না। যেটাই বলবেন হ্যাঁ তুমি বেশি বোঝো, বেশি করো, আমি বুঝি না, এইভাবে কাটাবে। কিন্তু এখন সময় ওর ভালো যাবে না, একটু সাবধান থাকতে বলবেন। এক বা একের বেশি কোনো মহিলার সঙ্গে সম্পর্ক বা ভুল করে, বললাম বুদ্ধিভ্রম এখানে দেখা যাচ্ছে প্রবলভাবে। আর যদি কালসর্পযোগটা খণ্ডন না করে, একটা কথা বলবো, অর্থ করি, নিজের শখ শৌখিনতা সকল কিছুতে প্রচন্ড বাধা পাবে, প্রচন্ড স্ট্রাগল করতে হবে। এই কালসর্পযোগ ইমিডিয়েটলি খণ্ডন করুন। হ্যাঁ অবশ্যই চেম্বারে আসুন, যোগাযোগ করুন। যদি আপনার রিলেটিভকে ভালো রাখতে পারি তাহলে আশা করি আপনার ছেলেকেও ভালো রাখতে পারবো। যাক যাক, আমি তো মধ্যখানে ভেবেছিলাম করতে পারবো না, তাও লাইভে এসছি। ভালো থাকুন, আর অবশ্যই ছেলেকে পারলে এই মহালয়াতেই আপনার কাজ করান। ভালো থাকুন, জয় জগন্নাথ। যাক, আবার একটা এতে চলে আসি। 151। অনেকের মনে প্রশ্নটা যাচ্ছে না, প্রত্যেকবার যখনই লাইভে আসি, যারা টিভি চ্যানেলে ফোন করতে চাইছেন তাদের শুধুমাত্র যেইটুকু বলার আমি কিন্তু ওইটুকুই বলবো। আর বাকি কিছু জানার জন্য অবশ্যই আমাকে পার্সোনাল ভাবে দেখাতে আসতে পারেন, অথবা 151 টাকা দিয়ে ফোনে আপনারা জানতে পারেন। দেখে নি কে আছে? হ্যালো। নমস্কার, জয় জগন্নাথ। কার বিষয়ে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাইছি। নাম কি? আমার নাম হচ্ছে অভিষেক বিশ্বাস। অভিষেক বিশ্বাস। ডেট অফ বার্থ? 1/6/1998। সময়? সকাল 10:01। জন্মস্থান? সিংহ লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্রে জন্ম। সিংহ লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্রে জন্ম। আবার একবার মিলিয়ে নি। 1/6/1998 তো? 10:52 জন্ম। 12 মিনিট। আচ্ছা, 10:12 মিনিট। হ্যাঁ, কর্কট লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্রে জন্ম। ঠিক আছে? তার মানে তুমি দেখিয়েছো কাউকে, জানো নিজের কথা, তাই তো? আচ্ছা, সেই থেকে জানো, কারো কাছে যাওয়া হয়নি, কোনো প্রতিকার পড়া হয়নি, তাই তো? তাহলে প্রতিকার পড়া হয়নি মানে কিছু তো প্রতিকার করেছো। আচ্ছা, এখানে দেখাচ্ছে, চলে আসি, পূর্ণ কালসর্পযোগ। প্রচন্ড ভাবে ডিপ্রেশনে যাচ্ছ,
হ্যাঁ, তো প্রচন্ড প্রচন্ড প্রেম সংক্রান্ত বিষয়ে ডিপ্রেশনটা আসছে। প্রচন্ড। আর একটা জিনিস খুব সাবধান, মিথ্যে অপবাদের দায় তোমার উপর চাপিয়ে দেওয়া হবে, যেটার জন্য কিন্তু মামলা মকদ্দমা হয়ে যেতে পারে। আচ্ছা ম্যাডাম, এরকমই ঠিক হচ্ছে কিছু কিছু জিনিস, মানে মিথ্যা অপমান যেটা করিনি আমি নির্দোষ, তোমার নির্দোষ অথচ আমার দোষ হারিয়ে যাবে হচ্ছে। আর এখানে দেখাচ্ছে সরকারি চাকরির যোগ আছে, কিন্তু থাকতে গিয়েও অশুভ গ্রহের জন্য বাধা পাবে, প্রচন্ড স্ট্রাগল করতে হচ্ছে এবং হবেও প্রচন্ড স্ট্রাগল। কিন্তু এই ছককে যদি তুমি ঠিক করো ভাই, একদিন তুমি নিজে দাঁড়াতে পারবে। আর বিশ্বাস কাউকে করবে না, বিশ্বাস করলে বিশ্বাসঘাতকতা হবে। প্রথম প্রেমও টিকবে না, দ্বিতীয় প্রেম করলেও টিকবে না। প্রেম বিষয় মানে পরবর্তীকালে কি বিয়েতে সমস্যা হতে পারে? কি নিয়ে কি নিয়ে আরেকবার বলো ভাই, আমি বুঝতে পারিনি। বলছি মানে বিয়েতে কি সমস্যা হতে পারে প্রেম নিয়ে? প্রেম নিয়ে আমি তোমায় কি বললাম, প্রেমজ সম্পর্ক বা বিশ্বাস যদি কাউকে করো, তাহলে তুমি বিশ্বাসঘাতকতাতেই পাবে। আচ্ছা, মানে চট করে তোমার প্রেম সম্পর্কটা খুব একটা ভালো জায়গা নয়। আচ্ছা, তুমি যদি কারোর সঙ্গে প্রেম করো, সে প্রথম সম্পর্ক খুব ভালো দেখা দেবে, বেশ কিছুদিন চলার পরেই তারপর কিন্তু সেই সম্পর্কটা কেটে যাওয়ার মুখে। আচ্ছা, আর একটা কথা বলে, তোমার কিন্তু ছক খুব খারাপ না। কাল সর্পযোগ খণ্ডন করো, চন্দ্র রাহু গ্রহণ যোগ খণ্ডন করো, রবি শুক্র দারিদ্র যোগ খণ্ডন করো। এগুলো কিন্তু খণ্ডন করলে আমার মনে হয় ভাই তুমি ভালো থাকতে পারো। আচ্ছা, এগুলো খণ্ডন না করলে এরকম। দেখো তুমি কেমন এমিথিস পড়েছো, কত রথি নিয়েছো, তোমার এখন ওজন কত, এগুলো তো আমি না দেখে বলতে পারবো না। সেক্ষেত্রে তোমাকে এসে দেখাতে হবে বা পার্সোনাল ভাবে আমাকে দেখাতে পারো, অনলাইনেও। কিন্তু কর্মযোগে বাধা আছে, এগুলো কাটাও, তুমি ভালো থাকবে। তুমি ভালো থাকবে। একদিন আমাকে এখানেই ফোন করে বলবে আজ আমি ভালো আছি। এতটা চ্যালেঞ্জ করে তোমায় ছুড়ে দিলাম আমি। তুমি এখানেই ফোন করে বলবে যে রকম যে সময় আপনাকে ফোন করেছিলাম, যতটা খারাপ অবস্থায় ছিলাম, এখন আমি ভালো আছি। যদি মনে হয় তাহলে আমার পার্সোনাল নাম্বারটি লিখে রাখো, ওখানে আমার তো সবসময় মনে থাকে না, ওখানে একটু 151 টাকা দিয়ে পে করে পুনরায় জেনে নিও কত টাকা কি লাগবে করতে। হ্যাঁ, বুকিং নাম্বার 9674621877, ওটি বুকিং নাম্বার, আর 7686906755। হ্যাঁ 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 হ্যাঁ, ভালো থাকো ভাই। জানি ভালো থাকতেই হবে, এটা নিয়ে ভাবনা চিন্তা করেই এগাও। সে যতদিন ওরা ভালো থাকে, তাহলে বললাম তুমি যদি করো তাহলে তুমিও ভালো থাকবে, কিন্তু সেটা ইমিডিয়েটলি করো। ঠিক আছে, ভালো থাকো। যাক, সময়সূচি খুব কম, তাহলে আজকের টোটকাটা কি রইল? নিজের বাড়ির থেকে নেগেটিভিটিকে দূর করতে গেলে আমাদের উপায়টি করতে হবে। সেটি কি উপায় টোটকার মধ্যে দিয়েই দিয়েছি, খুব সামান্য, বহু মূল্যের খরচা নয়, বহু টাকা আপনাকে দিতে হবে না। শুধু মাথায় রাখতে হবে মঙ্গল শনিবার করব, মঙ্গল শনিবার যে সর্ষের কাজটি করব সেটি রাত 9টার আগে, আর জল প্রত্যহ রাখবো নিজের ভালো থাকার জন্য। করুন, কেমন থাকবেন আবার আমাকে ফোন করে জানাবেন, আমি আছি। আর যারা মনে করছে মহালয়ার আগে যোগাযোগ করবেন, অবশ্যই যোগাযোগ করুন। নমস্কার।